জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কচুবনে লাথি খাওয়া জয়প্রকাশ মজুমদার, তাকে আজকে পুলিশ বিভিন্ন প্রতারণা, সেক্সুয়াল অ্যাসল্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধারায়, তৃণমূলের নেতা মানে তৃণমূল মানেই চোর, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। অন্যদিকে চোর কুনাল, জনাব ববি, নয়না এরা সব গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংয়ে। হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা নিয়ে নবান্ন সভাঘরে একটা বৈঠক হয়েছিল, সেখানে তারা দল বেঁধে গিয়েছিল। এবং সবচেয়ে বড় যেটা ঘটনা, সেটা তো আগের এপিসোডে আমরা বলেছি যে তৃণমূলের ভেতর থেকে বেশ কিছু লুচ্চা, আরেকটা নতুন লুচ্চা দল গঠন করা হয়েছে। তারা আবার মমতা ব্যানার্জিকে দেবী বলে বলছে, তাদের মেইন মেন্টর, প্রধান পরামর্শদাতা হিসেবে ঘোষণা করেছে। তাদের মধ্যে থেকে আবার বিরোধী দলনেতা হয়েছে ওই বালিশ চাটা ঋতব্রত ব্যানার্জি, আর তাদের অ্যান্ড কোং 60 জন এমএলএ নাকি বেরিয়ে এসছে। বিরাট বিরাট সব ঘটনা ঘটে গেছে আজকে। আরেকটা ঘটনা কি ঘটেছে, অভিষেক ব্যানার্জি মানে লুচ্চা ভাইপো, পৃথিবীতে একটাই লুচ্চা ভাইপো আছে, বিরাট চুরি করেছে, সব জানেন আপনারা। চার্জশিটে নাম রয়েছে অভিষেক ব্যানার্জির। সেই প্রাথমিকের তদন্তে পুলিশ ডাকে নিয়ে, এবারে পুলিশ তো ডেকেছে, সামনের সপ্তাহে যেতে হবে ভবানী ভবনে। আজকে ইডি তার বাড়িতে এসে নোটিশ দিয়ে গেছে। দেখুন, একটুখানি সবুর করুন, সবুরে মেওয়া ফলে। যখন এই মালটা অ্যারেস্ট হবে না, পুলিশ নেবে হেফাজতে, সিআইডি নেবে হেফাজতে, সিবিআই নেবে, ইডি নেবে, কত বছর ধরে যে থাকতে হবে তার কোনো ঠিক নেই। আর কি কি ঘটেছে জয়প্রকাশ বললাম। আর একটা বড় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ববি হাকিম, জনাব ববি, সে মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছে। আচ্ছা বলুন তো, এবার সব ধোয়া তুলসী পাতা হয়ে যাবে? অভিষেক ব্যানার্জিকে গালাগালি করেছে যে 60 জন বিধায়কের পরিষদীয় দল তৃণমূলের, তাদের সব পাপ স্খলন হয়ে গেল। 2021 থেকে শুরু করে 2026 পর্যন্ত যত বিজেপি কর্মীকে খুন করা হয়েছে, যতজনকে অ্যারেস্ট করা হয়েছে ভুয়া কেসে, সব মাফ হয়ে গেল। যত গালাগালি করা হয়েছে এই শুভেন্দু অধিকারীকে এবং তার পিতা শিশির অধিকারী সহ অধিকারী, সৌমেন্দু অধিকারী, গোটা অধিকারী পরিবারকে বেজন্মা বলা হয়েছিল, সব পাপ ধুয়ে যাবে। এর পিছনে কি রহস্যটা, কি রহস্যটা বলার জন্য এই এপিসোডটা আমরা তৈরি করছি। সমস্ত কিছু হচ্ছে খালা মমতার চাল। খালা মমতা দেখুন, 50 বছরের বেশি ধরে রাজনীতি করছেন, অনেক যুদ্ধের তিনি সাক্ষী রয়েছেন, অনেক প্রধানমন্ত্রীকে দেখেছেন কাছ থেকে। আপনাদের মনে হয় যে এই ডিজাস্টারের পরে খালা মমতা চুপ করে বসে যাবে? অনেক মাথা খাটিয়ে এই বুদ্ধিটা তিনি বের করেছেন। তার কথা মতোই ঋতব্রত ব্যানার্জি অ্যান্ড কোং, যে 60 জন বিধায়ক, তারা অভিষেক ব্যানার্জিকে তেড়ে গালাগালি করছে। লুচ্চা ভাইপোকে ডিম মেরেছিল, তা সেই ঘটনাও তাদের মুখে উঠে আসছে। তারা নাকি যখন গুচ্ছে, কেউ চোর চোর বলছে না। আচ্ছা বন্ধুরা, কয়েক সেকেন্ডের একটা ভিডিও দেখে নেব, আলোচনার স্বার্থে এই ভিডিওটা দেখা খুব দরকার। আসুন একটু দেখে নিন, তারপরে কথা বলছি। बीजेपी चोरों बच्चा बोलते जब बीजेपी आएगा सुअर का बच्चा को पहले मारो। ये साला आदमी कहाँ जाएगा? पहले मारो साला, हम यहाँ खड़ा मारो सुअर का बच्चा बीजेपी को। क्यों नहीं करना देगा? माँ से उठा दिया आदमी क्या मरेगा साला? अरे मार साला, सुअर का बच्चा हाथ से आगे मार, आगे मार। सभी अभी करते हैं জন্মে ঠিক আছে ওর। মা কাকে বলে? মা কাকে বলে? যিনি জন্ম দিয়েছেন তুমি শুধু মা? তোমাকে জন্ম দিয়েছেন রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায়, তোমাকে তোমার গোটা গোষ্ঠীকে জন্ম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমরা সমস্তটা ভোগ করেছো, করার পর তুমি তোমার মায়ের পিঠে ছুরি মেরেছো। তুমি বেঈমান, তুমি গাদ্দার, তুমি বেজন্মা। আমি কারাবাস করেছি, সেটা যদি ওর আপত্তি হয়, তাহলে ওর রাজনৈতিক পিতা অমিত শাহ খুনের মামলায় যে জেলে ছিলেন, সেটা কি শুভেন্দুর বাবার তৈরি তাজমহল ছিল? বন্ধুরা, আপনারা ক্ষমা করবেন চোর কুনালকে। শুভেন্দু অধিকারীর বাবা তাজমহল ছিল, বেজন্মা বলছে। তার আগে ববি হাকিম, জনাব ববি, আগের কথা তো ছেড়েই দিন, সব নাকি একসময় মুসলিম হয়ে যাবে, 50%-এর বেশি মিনি পাকিস্তান রয়েছে। একদম শুরুতে যে ছোট্ট ভিডিও ক্লিপটা দেখালাম, কি বলছে
মারো সুয়ার কা বাচ্চা কো, বিজেপি লোগো কো মারো, বলছে কিনা? এই প্রত্যেকটা বিধায়ক, প্রত্যেকটা নেতা ধরে ধরে ভিডিও দেখাবো আপনাদেরকে। ধোয়া তুলসী পাতা ভাববেন না, ক্ষমা করবেন না। এখন এরা আজকে বিধানসভায় বসে, হ্যাঁ তারা 60 জনের একটা 58 জনের তালিকা দিয়েছে, বলছে 60 জন আরো নাকি আসতে পারে। একটুখানি অভিষেক ব্যানার্জিকে গালাগালি করে দিলাম, তারপরে এটা কেন করছে বলুন তো? এটা কেন করছে? খালা মমতার চালটা কি? খালা মমতার চালটা এটাই যে আমি ভালো, মানে খালা মমতা আগে বলতো না বাজপেয়ী ভালো, তারপরে আদবানি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ, এরকমই নিজে জালিয়াত নিজে চালিয়াত, একজন ভালো একজন খারাপ, এরকম একটা যে প্রপাগান্ডা, এরকম একটা ন্যারেটিভ, এটা এর মাথা থেকেই বেরোয়। এখন যেটা চেষ্টা করছে, মমতা ভালো অভিষেক খারাপ, বুঝতে পারছেন? লুচ্চা ভাইপো খারাপ আর জিহাদিদের রানী ভালো, চোরেদের রানী ভালো, ডাকাতদের রানী ভালো, বুঝতে পারছেন? জিহাদিদের রানী কখনোই ভালো নয়। জিহাদিদের রানী সবচেয়ে বড় কালপ্রিট, সবচেয়ে বড় ক্রিমিনাল, সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় নোংরা, সবচেয়ে বড় ইতর একজন মানুষ। তার মাথা থেকেই এই বুদ্ধিটা তৈরি করা হয়েছে। যা কিছু চলছে এখন, এই যে নাটক, আপনারা আমাদের ভিডিও কম কম দেখে সবসময় টিভির সামনে বসে আছেন, টিভি আপনাদের দেখিয়ে যাচ্ছে, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যখন নবান্ন থেকে যখন এই মায়েদের জন্য যখন স্কিম ঘোষণা করা হচ্ছে, যখন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করা হচ্ছে, যখন অন্নপূর্ণার ভান্ডারের কথা ঘোষণা করা হচ্ছে, অনলাইন পোর্টালের উদ্বোধন হচ্ছে, তখন সেটা না দেখিয়ে আপনারা দেখছেন কি বলুন? ভালো করে ভাবুন। টিভি যা দেখাচ্ছে সেটা নিয়ে ভাববেন না, আমরা যা বলছি সেটাও বিশ্বাস করার দরকার নেই। একা একা ভাবুন, নিজেদের মাথাকে, নিজেকে, নিজের বিবেককে জিজ্ঞেস করুন। কি দেখছেন গত কয়েকদিন ধরে? সবসময় হয় পিসি, না হলে ভাইপো, না হলে ঋতব্রত, না হলে জনাব ববি, আর না হলে চোর কুনাল। এই চোরেদেরকে এমন করে ন্যারেটিভ সেট করে দেওয়া হয়েছে, এমন ভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে তারা যা বলছে টিভি চ্যানেলগুলো সেগুলো গরম গরম করে, নিচে আগুন জ্বলছে, ঢ্যাডা ঢ্যাডা করে মিউজিক চলছে, আর ঘাম মুছতে মুছতে, বিভিন্ন দৌড়ে দৌড়ে, হাঁপাতে হাঁপাতে একাধিক রিপোর্টারদের, চোর পোটারদের, পা চাটা লোকেদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তারা যা বলছে তাই খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা কেউ কেউ তা খাচ্ছেন। ভালো করে ভাবুন। খালা মমতা এত সহজে এত আন্ডার এস্টিমেট করবেন না। খালা মমতার বিরাট মাথা, বিরাট পরিকল্পনা। খালা মমতা জামাতিদের সাহায্য নিয়ে নিয়েছে, খালা মমতা বিদেশি শত্রুদের সাহায্য নিয়ে নিয়েছে, এই পশ্চিমবঙ্গকে দুভাগ করেই ছাড়বে। অত সহজে বিশ্বাস করার দরকার নেই খালা মমতা শেষ। না না না, খালা মমতা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে। খালা মমতা এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে, লুচ্চা ভাইপো খারাপ, লুচ্চা ভাইপোকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, তাহলে সব রাগ শেষ, সমস্ত ক্রোধ শেষ, সমস্ত ঘৃণা শেষ, সমস্ত পরিকল্পনা, যা যা কিছু স্বপ্ন দেখেছিলেন সব শেষ। সব ক্ষমা করে দেবেন তো? আমরা বলবো আমরা ক্ষমা করব না, আমরা ক্ষমা করব না। একটা আদর্শকে এরা হত্যা করার চেষ্টা করেছিল। কিছু মানুষকে তো হত্যা করেছে, যদি ঘটে জিততো কিছু মানুষকে তো হত্যা করতোই, কিন্তু আদর্শটাকেও শেষ করার চেষ্টা করেছিল। আদর্শটা হচ্ছে সনাতন হিন্দু ধর্মের আদর্শ। এই সনাতন ভাবধারাকে গলা টিপে এরা মারার চেষ্টা করেছিল, এখনো করছে, আগামী দিনেও করবে। এইটা হচ্ছে লুচ্চা ভাইপোকে জেলে ঢুকিয়ে দিয়ে কিছুদিনের জন্য, তারপরে খালা মমতা এই ন্যারেটিভটা আমাদের সামনে তুলে ধরবে, আমি কত ভালো, আমার এই বয়স হয়েছে, এই বয়সেও আমি রোদে রোদে ঘুরছি, রোদে রোদে হাঁটছি। এই তো জয়প্রকাশকে তুলে নিল, চোর কুনালকে তুলে নিল, আমার ছেলেকে, আমার বেটাকে, আমার ভাইপোকে, সবাইকে তুলে নিল, ববিকে তুলে নিল। সব কটা ঢুকতেই হবে, যা পাপ করেছে, যা চুরি করেছে, সব কটাকে ঢুকতেই হবে। আর এখন মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। আপনাদের মনে হয় যে কেউ তাকে বেজন্মা বলবে, তার বাবাকে গালাগালি করবে, তার ভাইদেরকে গালাগালি করবে, মাকে গালাগালি করবে, তাকে ক্ষমা করে দেবে? কোনো ক্ষমা টমার সিন নেই। একটুও আপনারা দুর্বল হবেন না। যে চোর কুনাল যখন বলছে, কি লাজ লজ্জা নেই, কত বড় বেহায়া দেখুন, নির্লজ্জ বেহায়া দেখুন। যাকে বলছে বেজন্মা, যাকে বাপ তুলে গালাগালি করছে, তারই সবাই গিয়ে তার পা চাটছে, কুকুরের মতো পা চাটছে। ভাবতে পারেন?
পা চাটছে নবান্ন সভাঘরে গিয়ে, আজকে গিয়ে একদম হাত জোড় করে, মাথা নিচু করে, পা চেটে, হাত চেটে। মানে এরা মনুষ্য পদবাচ্যই নয়, এক ধরনের জটিল ক্রিমিনোলজি নিয়ে এরা তৈরি, জটিল একটা ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে এরা তৈরি। এদেরকে ক্ষমা করা মানে এই সমাজকে, সমাজের বুকে চাকু চালানো, ভবিষ্যৎ প্রজন্মের বুকে চাকু চালানো। এদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। আপনারা কি বলছেন? আপনারা কি মনে করছেন যে এই চোর কুনাল, এই ববি, এই লুচ্চা ভাইপো, জিহাদিদের যিনি রানী, ডাকাতদের রানী, যার নেতৃত্বে গত 15 বছর ধরে আমাদেরকে তছনছ করে দিল, আমাদের ভাবাদর্শকে, আমাদের আদর্শকে, আমাদের মূল্যবোধকে, আমাদের নিয়তিকে, সমস্ত কিছুকে নষ্ট করে দিল, পায়ে দোলে দিল, তাদেরকে আপনারা ক্ষমা করবেন? খুব ঠান্ডা মাথায় এই কথাগুলো একটু ভাববেন যে হঠাৎ করে সব ঠিক হয়ে গেল, হঠাৎ করে ববি পদত্যাগ করে দিল, হঠাৎ করে চোর কুনাল আবার মানুষের মতো দু পায়ে হাঁটতে হাঁটতে হাসছে, খেলছে, গিয়ে মুখ্যমন্ত্রীর পা চাটছে। কোনো কিছু হঠাৎ করে হয়নি, সমস্ত কিছু পরিকল্পিত নীল নকশার মাধ্যমে হচ্ছে। একটু কমেন্ট করে জানাবেন আমাদের এই বক্তব্যগুলোকে আপনারা কি চোখে দেখছেন। যারা প্রথমবার দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন, আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।